কোনো এক গ্রামে গোলাপি বুড়ি নামে এক বুড়ি বাস করত। সে মাছ খেতে অনেক ভালোবাসত। মাছ ছাড়া তার এক বেলাও চলত না। একদিন দুপুরে ভাত খেতে বসে দেখল মাছ নেই। সে আর ভাত খেল না, উঠে পড়ল ভাত রেখে। কালকেও মাছ ছাড়া অনেক কষ্ট করে এক মুঠো ভাত খেয়েছি, আজকে আর মাছ ছাড়া ভাত খেতে পারবো না। কদিন শরীরটা ভালো যাচ্ছে না বলে মাছ ধরতে পারিনি, আর হাতে কোনো টাকাও নেই যে মাছ কিনবো। যাই, কয়েকটা মাছ ধরে নিয়ে আসি, তাহলে রাতে মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারবো। এই বলে ক্ষান্ত বুড়ি বড়শি নিয়ে চলল মাছ ধরতে। কিন্তু দুপুর থেকে বসে আছে, কোনো মাছ ধরতে পারল না। আল্লাহ, তুমি কি আমার পানে মুখ তুলে চাইবে না? তুমি তো জানো মাছ ছাড়া আমার চলে না, আমি খেতে পারি না। এই বয়সে কি আমার এটুকু ইচ্ছা পূরণ করতে পারো না? এদিকে খিদেতে অবশ্যই গোলাপি বুড়ি কখন জানি ঘুমিয়ে পড়ল। দুপুর ঘনিয়ে রাত হয়ে গেল, বুড়ি কোনো মাছ ধরতে পারল। হঠাৎ চিপে কিছু একটা টান অনুভব করে। বুড়ি ঘুম থেকে উঠে পড়ল। হা হা হা, এত বড় মাছ! আল্লাহ, তুমি আমার পানে চোখ তুলে তাকিয়েছ। এত বড় মাছ! আমি এই মাছ দিয়ে সপ্তাহখানেক চিস্তি করে খেতে পারবো। আমার আর না খেয়ে থাকতে হবে না। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাছটা কেটে রান্না করি। এই বলে বুড়ি এক হাতে মাছ নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করল। এদিকে রাত হয়ে গেছে, পথঘাট ফাঁকা, কোনো মানুষ নেই। তার ওপর আবার জঙ্গলের পথ, তাই বুড়ি তাড়াতাড়ি পা চালাতে লাগল। হাঁটতে হাঁটতে গোলাপি বুড়ি খেয়াল করল কে যেন তার পিছে পিছে হাঁটছে। কে রে আমার পিছু পিছু হাঁটছিস? হি, আমি শাকচুন্নি। হা হা, আমাকে তোর তোর হাঁটার মাছটা দিয়ে যা। কি বলেছিস তুই? আমার এত কষ্ট করে ধরা মাছ আমি তোকে দিয়ে দিব? তুই জানিস আমি কত কষ্ট। কিরে, শুনছিস না কেন? তোর হাতের মাছটা আমাকে দে, দিয়ে যা। দিচ্ছিস না কেন? এখন যদি শাকচুন্নিকে বলি যে আমি ওকে মাছ দেব না, ও মাছ কেড়ে নিয়ে আমার ঘাড় মোটকে দিতে পারে। কিরে, মাছ দিচ্ছিস না যে? ঘাড় মোটকে দেব তোর, না মাছ দিবি? এত উতলা হচ্ছিস কেন? দিব তো। আমার পিছু পিছু আয়, আমি বাড়িতে নিয়ে তোকে মাছ ভেজে খেতে দেব। আমাকে মাছ ভেজে খেতে দিবি? আচ্ছা, তাহলে চল তোর বাড়িতে। বুড়ির ঘর ছোট কিন্তু গোছানো। একপাশে চুলা, পাশে দড়ি, ছুরি, হাঁড়ি, তেল মশলা সব সাজানো। এই যে বুড়ি, তাড়াতাড়ি মাছ ভাজা শুরু কর, আমার খুব খিদে। ঠিক আছে মা, কিন্তু আগে একটু বসো, আমি তেল নিয়ে আসছি। চুপি চুপি দড়ি আর হাঁড়ি দিয়ে ফাঁদ পাতে। বুড়ি দরজার পেছনে দড়ি বেঁধে রাখে। একটা পাথরের হাঁড়ি এমনভাবে রাখে যে দড়ি টানলেই হাঁড়িটা মাথায় পড়ে। এই মা, তুই এই দড়িটা একটু টান তো, আমি চুলায় তেল ঢালি। এইভাবে টানি। দড়ি টানতেই হাঁড়ি ধপ করে ঢপ করে পড়ে মাথা ফেটে রক্ত বের হলো। ওরে মারে, ওরে মারে, ওরে মা! বুড়ি, আমার মাথায় কি দিলি রে? আমার মাথা ফাটিয়ে দিলি, মরে গেলাম রে, মরে গেলাম। আমার মাছ খাওয়ার দরকার নেই, আমি চলে যাই, নাহলে বুড়ি আমার মাথা ভেঙে দিবে। পালাই পালাই, আমি পালাই। খাওয়ার শখ, তাই না? নে এবার মাছ খা। এই যে তোর উচিত শিক্ষা হলো, আর কোনোদিন মাছ খেতে চাবি না। আমি এবার মনের সুখে মাছ দিয়ে তৃপ্তি করে ভাত খাবো। হা 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 হা।